শুরুতে আপনাদেরকে আশ্চর্যজনক একটা চিকন বাড়ি দেখাই। পৃথিবীর সবচেয়ে চিকন বাড়ি বললেও আসলে ভুল হবে না, কারণ মাত্র 8 মিটার প্রস্থের এই বাড়িটা। চিন্তা করে দেখুন, নিচে জাস্ট পিলারের উপরে করে রেখেছে। কিভাবে মানুষ থাকে ওইখানে চিন্তা করুন। আসলে বাড়ির মালিকটা সম্ভবত এতটুকুই জায়গা ছিল, সেই জায়গাটা ছাড়েনি, এভাবেই সে আসলে বসবাস করছে। এইরকম আরেকটা বাড়ি দেখায় আপনাদেরকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, নিচে কয়েকটা দোকান আছে, শাটারিং লাগানো আছে। চিন্তা করে দেখুন, এতটুকু একটা চিকন দোকানের মধ্যে মাল সামানা কিভাবে রাখবে, কিভাবে ব্যবসা করবে, উপরে আবার থাকার জায়গা আছে। আচ্ছা, অদ্ভুত একটা ভুতুড়ে পরিত্যক্ত শহর দেখায় আপনাদেরকে। এইটা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে বিল্ডিং আছে, একই ডিজাইনের বিল্ডিং গুলো। এটা মূলত আমি যদি আপনাদেরকে ইনফরমেশন জানাই, চায়নার হুনান নামে একটা সম্প্রদায় রয়েছে, তাদের 1 লক্ষ মানুষের জন্য এই শহরটি তৈরি করে দেওয়া হয়। পরবর্তীতে কোনো একটা কারণবশত শহরটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এবার অদ্ভুত একটা জিলাপির প্যাচের মতো রাস্তা দেখায় আপনাদেরকে। দেখুন কতটা প্যাচ রয়েছে এই রাস্তাতে। এটা হচ্ছে চায়নার ঘুইজো সিচুয়ান এলাকাতে এই রাস্তাটা। আর এই রাস্তাটা 24টি বাঁক রয়েছে। চিন্তা করে দেখুন, এখান দিয়ে যদি গাড়িও নিয়ে যাওয়া যায়, বাঁক হতে হতেই তো মাথা ঘুরে যাবে, এমন বাঁক। এরকম রাস্তা আরো দেখাবো। তার আগে অদ্ভুত একটা পুকুর দেখায় আপনাদেরকে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, পাহাড়ি যে অঞ্চল রয়েছে, পাহাড় যেখানে প্রচুর পরিমাণে রয়েছে, সেখানে কোনো পুকুর থাকে না, কিন্তু সৃষ্টিকর্তার কত চমৎকার নিয়ামত দেখুন। এই পাহাড়ের মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে এরকম একটা পুকুর সৃষ্টিকর্তা তৈরি করেছে। চিন্তা করে দেখুন, দেখে মনে হবে ছোট, বাট পুকুরটা কিন্তু বিশালই বড়। আর ওপর থেকে যেহেতু ফুটেজটা নেওয়া হয়েছে, এই জন্য ছোট মনে হচ্ছে। চিন্তা করে দেখুন কত চমৎকার সৃষ্টিকর্তার সৃষ্টি। আচ্ছা, আরেকটা জিলাপির প্যাচের রাস্তা দেখাই। এটাও কিন্তু চায়নাতেই রয়েছে। দেখুন কি একটা আঁকা বাঁকা হয়ে এই রাস্তাটা চলে গেছে। এটাও হচ্ছে চায়নার ঘুইজো সিচুয়ানে অবস্থিত এই রাস্তাটি। বেশ চমৎকার। চালকরা গাড়ি চালাতেও কতটা আসলে কষ্ট করতে হয়। এই যে গাড়ি দেখা যাচ্ছে মাঝে মধ্যে 2-1টা করে গাড়ি যাচ্ছে সতর্কতার সহিত। এবার আমি আপনাদেরকে অদ্ভুত একটা বাসস্থান দেখাই মানুষের। পাহাড়ের নিচে পাহাড় কেটে নিচে রেখেছে। অদ্ভুত আশ্চর্য ব্যাপার হচ্ছে, এইখানে ঠান্ডার সময় গরম থাকে আর গরমের সময় ঠান্ডা থাকে। চমৎকার একটা ব্যাপার। কিন্তু যেহেতু মাটির নিচে, পাহাড়ি মাটির নিচে, কোনো একটা দুর্ঘটনা ঘটলে কি হতে পারে, যাই হোক সেদিকে যাচ্ছি না। আচ্ছা, অদ্ভুত আরেকটা রাস্তা দেখায় আপনাদেরকে। দেখুন টানেলের মতো পাহাড়ের নিচ দিক দিয়ে রাস্তা চলে গেছে, মহাসড়ক আর কি। আর এই রাস্তাটির নাম হচ্ছে ইউ ইয়ং কাইং। নামটা একটু কঠিন, ক্ষমা সুন্দর দৃষ্টি। ইয়ং কয়েং এটা জায়গাটার নাম। এটা পাশের আসলে চায়না নাম তো একটু কঠিন হয়। তো এরপরে দেখুন, এই বাড়িটাও বেশ অদ্ভুত একটা বাড়ি, রাস্তার মাঝখানে। বাড়ির মালিক আসলে জায়গা ছাড়েনি, আর সরকারও তাকে উৎখাত করেনি বা জমি অধিগ্রহণ করেনি, কিন্তু এখানেই মালিক থেকে গেছে। কি অদ্ভুত আসলে মানুষের চিন্তা ভাবনা দেখুন। এখানেই লোকটা থেকে গেছে। বাড়িটা অদ্ভুত একটা বাড়ি। দর্শক, কেমন লাগলো আজকের এই অজানা তথ্যমূলক একটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন।